ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গাজীপুরের শ্রীপুরে প্রায় ৩ শতাধিক শ্রমিক দৌড়দৌড়ি হুড়োহুড়িতে আহত হয়েছেন। তারা সকলেই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শিহাব খান। শিহাব, যে ৩০০ জন প্রায় ৩ শতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে, তারা সবাই এখন কি অবস্থায় আছেন? আর আজ সকাল থেকে এই শ্রমিকদের কাজ আবার শুরু হয়েছে কিনা আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। গতকাল ভূমিকম্পে গাজীপুরের কয়েকটি উপজেলা কয়েকটি স্থানে কিন্তু বেশ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। অনেকেরই বক্তব্য হচ্ছে এর আগে কিন্তু এই ধরনের কোনো ভূমিকম্প, এরকম কোনো শক্তিশালী ভূমিকম্প কিন্তু গাজীপুরে কখনো হয়নি। এই ভূমিকম্পে আপনি জানেন যে গাজীপুর শিল্পাঞ্চল এলাকা, প্রচুর লোকের বসবাস কিন্তু এই গাজীপুরে, বিশেষ করে শিল্প কারখানার অনেক শ্রমিক কিন্তু শ্রমিক অধ্যুষিত জেলা এই গাজীপুর। গতকাল গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় যে ডেনিমেক কারখানার শ্রমিকরা আহত হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছিলেন, তারা কিন্তু ইতিমধ্যেই হাসপাতাল ছেড়েছেন। আপনি 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 দেখছেন যে স্বাস্থ্য কমপ্লেক্সে যে পুরুষ ওয়ার্ড রয়েছে, সেই পুরুষ ওয়ার্ডের বেশিরভাগ বেডই খালি। আমি কথা বলেছিলাম শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে কর্তব্যরত চিকিৎসক, কর্তব্যরত কর্মকর্তারা আছেন তাদের সাথে। তারা জানিয়েছেন যে তারা কিন্তু আসলে প্যানিক ডিসঅর্ডারের একটা সমস্যায়, অর্থাৎ ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে তারা অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পর্যায়ক্রমে তা ঠিক হয়ে যাওয়ার কারণে অনেকেই এখন হাসপাতালে কেউই নেই, মানে অর্থাৎ গতকাল যারা চিকিৎসার জন্য এসেছিলেন তারা সকলে হাসপাতাল ছেড়ে চলেছেন। এছাড়াও টঙ্গী শহীদ আহসানুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ আহসানুল্লাহ হাসপাতালে খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু কোনো ধরনের রোগী নেই। তারা সকলেই কিন্তু চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। এছাড়াও গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিকম্প সম্পর্কিত মাত্র ১২ জন শ্রমিক কিন্তু এখানে রয়েছেন। অর্থাৎ পুরো গাজীপুর জেলায় এখন পর্যন্ত মাত্র ১২ জন শ্রমিক কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে আমাদের হাসপাতাল স্বাস্থ্য মেডিকেল রিলেটেড কর্মকর্তারা জানিয়েছেন। আমি আপনাদের একটি তথ্য জানাই, সেটা হলো প্রায় ২৫০ জনের মতো সরকারি জেলা ত্রাণ এবং পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছিলেন যে প্রায় ২৫০-র মতো আহত শ্রমিক কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, চিকিৎসার জন্য এসেছিলেন, কিন্তু বাস্তবিক পক্ষে এর সংখ্যা কিন্তু কয়েক গুণ বেশি হবে বলে জানিয়েছেন। এখন পর্যন্ত গাজীপুরে মাত্র ১২ জন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। তাছাড়া অন্য কোনো উপজেলায় কোনো ধরনের রোগী নেই বলে জানিয়েছেন। এই ছিল শ্রীপুরের থেকে সর্বশেষ।